নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমে এই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি। গতকালকে মোহনবাগান কেরালা ব্লাস্টারকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না। এই মরশুমের যে কটা ম্যাচ মোহনবাগান খেলেছে তার মধ্যে কিন্তু সবথেকে খারাপ ম্যাচ গতকালকেই খেলেছে মোহনবাগান। কিন্তু খারাপ খেললে কি হবে, মূল্যবান 3টে পয়েন্ট কিন্তু পকেটে পুড়ে নিয়েছে, ঘরের মাঠে একদম পকেটে পুড়ে নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো কালকের ম্যাচটা ডিফেন্সে প্রচুর প্রবলেম ছিল। এছাড়া ভিসাল কাইতো মানে দুখানা গোলের ক্ষেত্রেই ভিসালের ভুল ছিল, সুভাশিসেরও ভুল ছিল প্রথম গোলটার ক্ষেত্রে। কিন্তু তারপরেও মোহনবাগান 3-2 গোলে জয়লাভ করেছে আলবার্টো রড্রিগেজের রকেট গোলে। তো রকেট বললেও কম হবে, সেটা কি ছিল কে জানে, মিসাইল নাকি স্টেন গানের গুলি কি দিয়ে মেরেছে, বলটাকে দাম করে মেরেছে, একদম মিলসের পায়ে লেগে বল ঢুকে গেছে। মানে এতটাই জোরে মেরেছে যে কারো আর রোখার ক্ষমতা ছিল না। মানে মনস্টার প্লেয়ারের একদম মনস্টার স্ট্রাইক, মানে দারুণ একটা স্ট্রাইকের কিন্তু গোল পেয়েছে মোহনবাগান। এই হচ্ছে ব্যাপার। এছাড়া মলিনা কালকের ম্যাচের জয়লাভের পরেও কিন্তু তিনি খুশি নন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আজকের ম্যাচের ফলের জন্য আমি খুশি, কিন্তু আমরা আজ ভালো খেলতে পারিনি, দিনটা আমাদের ছিল না। সম্ভবত এই মরশুমে সবচেয়ে খারাপ পারফরমেন্স হয়েছে আজই। কেরালা যথেষ্ট ভালো খেলেছে, ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে, তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভালো দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট্য, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা, এছাড়া অনেক ভুল হয়েছে, যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। আমাদের টিম স্পিরিট দারুণ, এটা কিন্তু মলিনা জানিয়েছেন। এছাড়া বন্ধুরা, সবথেকে বড় কথা, আমরা মলিনাকে নিয়ে এতদিন মানে যখন মোহনবাগান জিততে পারছিল না অনেক সমালোচনা করেছি, কিন্তু কালকে তোমরা যদি দেখো মলিনার মানে প্ল্যান ABCDEFGH থেকে একদম A to Z একদম প্ল্যানিং করে মাঠে নেমেছিলেন, সেটা বলাই যায়। কারণ তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহনবাগান ম্যাচটা হারছিল মানে 2-1 গোলে, সেখানে কিন্তু টম আলড্রেটকে বসিয়ে জেসন কামিন্সকে নামান। মানে কালকে মলিনা এমন ধরনের একটা মানসিকতা দেখান যেন কালকের ম্যাচটা ফাইনাল ম্যাচ, যেন মোহনবাগান কালকে যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান তারা শিল্ড জিতবে, না হলে ট্রফি জিতবে। এইরকম কিন্তু এক ধরনের মানসিকতা নিয়ে তিনি চেঞ্জ করেন, কারণ সেখানে ডিফেন্সিভ সলিডিটি দরকার ছিল, কিন্তু সেখানে ডিফেন্ডার তুলে নিয়ে তিনি কামিন্সকে নামান। মানে এটা একটা বিশাল বড় সাহসিকতার পরিচয় কিন্তু দিয়েছেন মলিনা। এই হচ্ছে ব্যাপার। এবং সেইটা নামানোর পরেও সেই কাজটা কিন্তু কার্যকরী হয়, কারণ সুপার সাব হয়ে যান কামিন্স একটা গোল করেন দিমির মানে শট থেকে, তিনি বলটাকে পায়ে ছুঁয়ে দেন। তো মোহনবাগানের যে কত বড় রিং মাস্টার এই কোচ মলিনা, তিনি কিন্তু গতকালকে আবার তিনি প্রমাণ করে দিলেন। এছাড়া আশিক কুরুনিয়ান, তাকে নিয়ে আর কিছু বলারই নেই, মানে মাঠের মধ্যে নেবে একদম দারুণ খেলেছেন, সেটা বলাই যায়। এছাড়া বন্ধুরা, কালকে জয়লাভের পরে কিন্তু মোহনবাগান 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিল টপেই রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা, কালকের ম্যাচের পর বড় ঘোষণা করেছেন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি মানে নিউ ইয়ার এর পরে তো মানে মোহনবাগানের হোম ম্যাচ হচ্ছে একদম নিউ ইয়ারে 2025-এ, 2024-এর শেষ হোম ম্যাচ কিন্তু মোহনবাগান গতকালকে খেলে ফেলেছে। তো এর পরের যে হোম ম্যাচটা মোহনবাগানের রয়েছে সেখানে কিন্তু ফ্রি টিকিট দেবেন সঞ্জীব গোয়েঙ্কা, মানে পুরোপুরি কিন্তু ফ্রিতে মাঠে ঢুকতে পারবেন সমর্থকেরা, 1 টাকাও দিতে হবে না, টিকিটের জন্য কোনো প্রাইস দিতে হবে না, পুরোপুরি ফ্রি টিকিট করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। এবং সঞ্জীব গোয়েঙ্কা এটা একটা নিউ ইয়ারের গিফট হিসাবে সমর্থকদের উপহার দিতে চাইছেন, এটা বড় ঘোষণা তিনি কিন্তু করেছেন। তো আগামী 2রা জানুয়ারি কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে মোহনবাগান, সেই ম্যাচের টিকিট কিন্তু সম্পূর্ণ ফ্রি, তোমরা সকলে মাঠে বিনা পয়সায় কিন্তু ম্যাচ দেখতে যেতে পারবে, যারা যারা দেখতে যেতে চাও তারা কিন্তু যেতে পারো। এইটা কিন্তু গতকালকে তিনি ঘোষণা করেছেন। তো কালকের ম্যাচে জয়লাভের পর আশিক বলেছেন যে এই কৃতিত্ব শুধু আমার একার নয়, এটা দলের সবার কৃতিত্ব, আমি সবসময় দলের জন্য কিছু ভালো করতে চাই। তো আজকেও আমি কিছুটা হলেও ভালো করতে পেরেছি, দলকে সাহায্য করতে পেরেছি, এইটার জন্য আমি বড়ই খুশি, এটা তিনি জানিয়েছেন। এছাড়া বন্ধুরা, আলবার্টো রড্রিগেজ তিনি বলেছেন যে গোলটা করতে পেরে আমি খুবই খুশি এবং মূল্যবান 3টে পয়েন্ট দলকে উপহার দিতে পেরে এর জন্য আমি খুশি। আমরা দলগতভাবে পারফরমেন্স দিয়েছি, আমরা সবাই ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি, ভুলভ্রান্তি হয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা জয়লাভ করেছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ, এটা কিন্তু আলবার্টো বলেছেন। এছাড়া জেসন কামিন্স তিনি কিন্তু বলেছেন যে আমি প্রথম থেকেই জানতাম এই ম্যাচটা আমরাই জিতবো, সেই জন্য আমরা সব রকম চেষ্টা চালিয়ে গেছি এবং তার দরুন কিন্তু আমরা গোলও করতে পেরেছি এবং আমরা জয়লাভও করতে পেরেছি এবং মূল্যবান 3টে পয়েন্ট ঘরে তুলতে পেরেছি, এইটা কিন্তু জেসন কামিন্স জানিয়েছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।